উমেশ রায়, পরিষদীয় প্রতিমন্ত্রী, নগর উন্নয়ন এবং পৌর বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী হচ্ছেন উমেশ রায়। সুতরাং তার উপর ভরসা রয়েছে দলের। তা পরিষদীয় প্রতিমন্ত্রী তিনি হয়েছেন এবং নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরেরও প্রতিমন্ত্রী হয়েছেন। একেবারে হাওড়ার বলা যেতে পারে অনেক পুরনো আদি বিজেপি একজন নেতা, কোনোদিন বিজেপি ছেড়ে যাননি, তাকে পুরস্কৃত করলো দল এবং বলা যেতে পারে এবং উমেশ রায় একদম একদম আদি বিজেপি নেতা এবং দীর্ঘ লড়াই সংগ্রাম আমরা দেখেছি হাওড়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে দল তাকে প্রথম দিন থেকেই আইডেন্টিফাই করেছিল যে যখন বিজেপির খারাপ সময় তখন কিন্তু এই উমেশ রায়কে পাওয়া গেছিল, কোনোদিন অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেননি এবং শুভেন্দু অধিকারীর এই মুহূর্তে অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি এবং সেক্ষেত্রে আমরা জানি যে বিধানসভার যে পরিষদীয় বিষয়ক দপ্তরের মন্ত্রী, পূর্ণমন্ত্রী যেরকম করা হয়েছে শঙ্কর ঘোষকে, সেরকমভাবে প্রতিমন্ত্রী করা হয়েছে উমেশ রায়কে এবং পুর এবং নগর উন্নয়ন দপ্তরে যেখানে মন্ত্রী করা হয়েছে অগ্নিমিত্রা পালকে, সেই দপ্তরের প্রতিমন্ত্রী করা হলো এই উমেশ রায়কে এবং আগামী দিনে তার কাছে এটা একটা খুব বড় চ্যালেঞ্জ। একদম। এরপরে যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে জুয়েল মুর্মু। জুয়েল মুর্মু কোন কোন দপ্তরের দায়িত্ব পাচ্ছেন এবার আপনাদেরকে দেখাই। আদিবাসী উন্নয়ন প্রতিমন্ত্রী, সেচ এবং জলপথ দপ্তরের প্রতিমন্ত্রী হচ্ছেন জুয়েল মুর্মু। হ্যাঁ, জুয়েল মুর্মু তিনি বিজেপির যে মোর্চা এসটি মোর্চা, সেই এসটি মোর্চার তিনি প্রেসিডেন্ট ছিলেন। তো একদম সংগঠনের লোক, আদি বিজেপি একজন নেতা, আরএসএসের অত্যন্ত কাছের একজন মানুষ জুয়েল মুর্মু। একদম দুবারের বিধায়ক, দাপুটে নেতা এলাকায় তিনি প্রচণ্ড সময় দেয় এবং পার্টির তরফ থেকে অনেক আগে থেকেই তাকে আইডেন্টিফাই করা হয়েছিল যে একদম পার্টির একজন ডেডিকেটেড কর্মী। শুভেন্দু অধিকারী অত্যন্ত ঘনিষ্ঠ, শ্রমিক ভট্টাচার্যেরও খুব স্নেহের এই জুয়েল মুর্মু। আদিবাসী, গোটা রাজ্যের যে আদিবাসী সম্প্রদায়, সেই সম্প্রদায়ের যদি তুমি লক্ষ্য করে দেখো বিগত 15 বছরে কিন্তু সেইভাবে জঙ্গলমহলে কিন্তু কাজ হয়নি। সেই জন্য পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া বলা যেতে পারে, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া বলা যেতে পারে, ঝাড়গ্রাম, কিছুটা অংশ ঝাড়গ্রাম দুহাত ভরে বিজেপিকে ভোট দিয়েছে মানে মানুষ। তো সেক্ষেত্রে জঙ্গলমহলের মানুষের প্রচণ্ড আশা আকাঙ্ক্ষা আছে এই নতুন সরকারের, কারণ আদিবাসীদের জন্য তো কাজ হয়নি। একেবারে প্রান্তিক মানুষ জঙ্গলমহলের, ঝাড়গ্রামের অনেক জেলায় এখন পৌঁছে যদি যাই একদম প্রত্যন্ত গ্রামে, সেখানে পানীয় জল পৌঁছায়নি। তো সেক্ষেত্রে আদিবাসীদের উন্নয়ন করা জুয়েল মুর্মুর কাছে একটা চ্যালেঞ্জ যে তিনি কতটা কাজ করতে পারেন এবং মুখ্যমন্ত্রীও চাইছেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও চাইছেন, সবথেকে বেশি আরএসএস চাইছে যে জঙ্গলমহলের একটা আমূল বদল ঘটুক। মানে জঙ্গলমহল যে পিছিয়ে পড়া মানুষ, তাদের এমনভাবে উন্নয়ন করতে হবে, এটা কেন্দ্রীয় নেতৃত্ব বলেছে, আরএসএসের একটা বড় নেতৃত্ব বলেছে যে কলকাতার থেকে জঙ্গলমহলের উন্নয়ন করতে হবে। মানে কলকাতায় মানে যেরকম শুধুমাত্র শহরমুখী উন্নয়ন নয়, গ্রামমুখী এবং জঙ্গলমহলমুখী উন্নয়নের কথাও কিন্তু বলা হয়েছে এবং সেই কারণেই এই আদিবাসী সম্প্রদায় নেতাদেরকে তুলে আনা, জঙ্গলমহলের যারা বিধায়ক, যারা দীর্ঘদিন ধরে সংগঠন করেছেন তাদেরকে তুলে আনা, একেবারে মাস্টার স্ট্রোক বলা যেতে পারে। শুভেন্দু অধিকারীর মন্ত্রী কারা হচ্ছেন, শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার মন্ত্রী কারা হচ্ছেন সেটা কিন্তু একদম স্পষ্ট হয়ে গেল এবং ইতিমধ্যেই নোটিফিকেশন জারি হয়ে গেছে। আমরা আরেকবার দেখিয়ে দিই যে কারা কি মন্ত্রী হচ্ছেন। শুরু করি শুভেন্দু অধিকারীকে দিয়ে, তিনি মুখ্যমন্ত্রী এবং আর কোন কোন দপ্তর তার হাতে রয়েছে আসুন সেটা দেখাই যে কোন কোন দপ্তর রয়েছে। স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দপ্তর রয়েছে তার হাতে এবং একই সঙ্গে রয়েছে ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ এবং পুনর্বাসন দপ্তর রয়েছে, বিদ্যুৎ দপ্তর রয়েছে শুভেন্দু অধিকারীর কাছে, তথ্য সংস্কৃতি দপ্তর রয়েছে, কর্মী এবং প্রশাসনিক সংস্কার দপ্তর রয়েছে। এছাড়াও যেসব দপ্তর বন্টন হয়নি সেই সব বিভাগের দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী। এরপরে আসি তাপস রায়, তিনি কোন দপ্তরের মন্ত্রী হচ্ছেন। তাপস রায় শিল্প বাণিজ্য মন্ত্রী এবং তার সঙ্গে রয়েছে সরকারি উদ্যোগ দপ্তর, অপ্রচলিত এবং নবায়নযোগ্য শক্তি দপ্তর। তাপস রায়। শঙ্কর ঘোষ পরিষদীয় মন্ত্রী এবং পর্যটন মন্ত্রী, দুটো দপ্তর গুরুত্বপূর্ণ, পরিষদীয় মন্ত্রী এবং পর্যটন মন্ত্রী। অর্জুন সিং শ্রমমন্ত্রী, পরিবহন মন্ত্রী। ডক্টর শারদত্ত মুখার্জি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। ডক্টর স্বপন দাশগুপ্ত অর্থমন্ত্রী। দুধকুমার মণ্ডল কৃষিমন্ত্রী। মালতী রাভা রায় নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী, স্বনির্ভর গোষ্ঠী দপ্তর এবং কর্মসূচি পরিবীক্ষণ দপ্তর।
ইন্দ্রনীল খা ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী, ভোক্তা বিষয়ক মন্ত্রী, পূর্ণিমা চক্রবর্তী তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী, পর্যটন প্রতিমন্ত্রী, এরপরে মনোজ কুমার ওরাও বনমন্ত্রী ও পরিবেশ মন্ত্রী, উমেশ রায় পরিষদীয় প্রতিমন্ত্রী, নগর উন্নয়ন এবং পৌর বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী হচ্ছেন উমেশ রায়। সুতরাং তার উপর ভরসা রয়েছে দলের, তা পরিষদীয় প্রতিমন্ত্রী তিনি হয়েছেন এবং নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরেরও প্রতিমন্ত্রী হয়েছেন। একেবারে হাওড়ার বলা যেতে পারে অনেক পুরনো আদি বিজেপি একজন নেতা, কোনোদিন বিজেপি ছেড়ে যাননি, তাকে পুরস্কৃত করলো দল এবং বলা যেতে পারে এবং উমেশ রায় একদম একদম আদি বিজেপি নেতা এবং দীর্ঘ লড়াই সংগ্রাম আমরা দেখেছি হাওড়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে দল তাকে প্রথম দিন থেকেই আইডেন্টিফাই করেছিল যে যখন বিজেপির খারাপ সময় তখন কিন্তু এই উমেশ রায়কে পাওয়া গেছিলো, কোনোদিন অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেননি এবং শুভেন্দু অধিকারীর এই মুহূর্তে অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি এবং সেক্ষেত্রে আমরা জানি যে বিধানসভার যে পরিষদীয় বিষয়ক দপ্তরের মন্ত্রী, পূর্ণমন্ত্রী যেরকম করা হয়েছে শঙ্কর ঘোষকে, সেরকমভাবে প্রতিমন্ত্রী করা হয়েছে উমেশ রায়কে এবং পুর এবং নগর উন্নয়ন দপ্তরে যেখানে মন্ত্রী করা হয়েছে অগ্নিমিত্রা পালকে, সেই দপ্তরের প্রতিমন্ত্রী করা হলো এই উমেশ রায়কে এবং আগামী দিনে তার কাছে এটা একটা খুব বড় চ্যালেঞ্জ। একদম। এরপরে যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে জুয়েল মুর্মু। জুয়েল মুর্মু কোন কোন দপ্তরের দায়িত্ব পাচ্ছেন এবার আপনাদেরকে দেখাই। আদিবাসী উন্নয়ন প্রতিমন্ত্রী, সেচ এবং জলপথ দপ্তরের প্রতিমন্ত্রী হচ্ছেন জুয়েল মুর্মু। হ্যাঁ, জুয়েল মুর্মু তিনি বিজেপির যে মোর্চা এসটি মোর্চা, সেই এসটি মোর্চার তিনি প্রেসিডেন্ট ছিলেন। তো একদম সংগঠনের লোক, আদি বিজেপি একজন নেতা, আরএসএসের অত্যন্ত কাছের একজন মানুষ জুয়েল মুর্মু, একদম দুবারের বিধায়ক, দাপুটে নেতা এলাকায় তিনি প্রচণ্ড সময় দেয় এবং পার্টির তরফ থেকে অনেক আগে থেকেই তাকে আইডেন্টিফাই করা হয়েছিল যে একদম পার্টির একজন ডেডিকেটেড কর্মী। শুভেন্দু অধিকারী অত্যন্ত ঘনিষ্ঠ, শ্রমিক ভট্টাচার্যেরও খুব স্নেহের এই জুয়েল মুর্মু। আদিবাসী, গোটা রাজ্যের যে আদিবাসী সম্প্রদায়, সেই সম্প্রদায়ের যদি তুমি লক্ষ্য করে দেখো বিগত 15 বছরে কিন্তু সেইভাবে জঙ্গলমহলে কিন্তু কাজ হয়নি। সেই জন্য পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া বলা যেতে পারে, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া বলা যেতে পারে, ঝাড়গ্রাম, কিছুটা অংশ ঝাড়গ্রাম দুহাত ভরে বিজেপিকে ভোট দিয়েছে মানে মানুষ। তো সেক্ষেত্রে জঙ্গলমহলের মানুষের প্রচণ্ড আশা আকাঙ্ক্ষা আছে এই নতুন সরকারের, কারণ আদিবাসীদের জন্য তো কাজ হয়নি। একেবারে প্রান্তিক মানুষ, জঙ্গলমহলের ঝাড়গ্রামের অনেক জেলায় এখন পৌঁছে যদি যাই, একদম প্রত্যন্ত গ্রামে সেখানে পানীয় জল পৌঁছায়নি। তো সেক্ষেত্রে আদিবাসীদের উন্নয়ন করা জুয়েল মুর্মুর কাছে